মাত্র 10 টাকা প্যাকেটের দুধ দিয়ে বানিয়ে নিতে পারো এরকম সুন্দর সুন্দর মিষ্টি। আমার এই মিষ্টি রেসিপিতে কোনো দুধ থেকে ছানা তৈরি করতে হবে না এবং কোনো বেকিং পাউডারেরও প্রয়োজন নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লামিয়া, আপনারা দেখছেন লামিয়া রোমান কিচেন। আজকে আমার রেসিপি জর্দা মিষ্টির। এখানে আমি শুরুতেই 10 টাকা করে যে গোলের মুখে ডানো প্যাকেটের দুধ পাওয়া যায় সেগুলোর 4 প্যাকেট নিয়েছি। এখানে 10 গ্রাম করে থাকে। আগে এটা 18 গ্রামের ছিল, এখন এটা 10 গ্রাম তৈরি হয়েছে। তো আমি এখানে 40 গ্রাম নিয়ে নিলাম, যেহেতু 4 প্যাকেট নিয়েছি। আমি তবুও একটা বাটির মাপটা দেখানোর জন্য বাটিতে মেপে নিলাম। এবার এখানে যতটুকু পরিমাণ দুধ অতটুকু পরিমাপের ময়দা দিতে হবে, সেম মাপের। এরপরে 1 চা চামচের হাফ চা চামচ খাবার সোডা বা বেকিং সোডা, এখানে একদম বেকিং পাউডার ইউজ করতে যাবেন না। এরপর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। লবণ ইউজ করতে হবে না। এরপরে এটাকে ভালো করে মেখে নেব ঘষে ঘষে, একদম যেন সব দিকে সমানভাবে মিক্স হয় এরকমভাবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে মাখতে হবে এটাকে। এটা মাখা হয়ে গেলে দেখো একদম দানা দানা থাকতে পারবে না, এরকম এরকম চাপ দিলে শক্ত হয়ে যাবে, আবার এবং চাপ দিলে চুরমুর করে ভেঙেও যাবে। এরকম একটা পর্যায়ে আসলে মনে করবে তোমার এটা তৈরি হয়ে গেছে। এরপরে এখানে 3 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিব। প্রথমে আমি 3 টেবিল চামচ দেব না, আমি নিয়েছি 3 টেবিল চামচ, তবে একটু একটু করে দিব, যাতে আমার ব্যাটারটা তৈরি করতে যতটুকু পর্যন্ত লাগে অতটুকু পর্যন্ত দিব, তারপরে থেকে গেলে ওটা আর দিব না। এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। ভালো করে মিক্স হয়ে গেলে এরপর এটাকে ঢেকে রেখে দিতে হবে 5 মিনিট পর্যন্ত সময়। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখো এটা কতটা মানে টাইট টাইট হয়ে গেছে, হাতে একদম লাগতেছে না এখন। এখানে একটা প্লেটের ভিতরে আমি ঘি ব্রাশ করে নিলাম। এরপর এভাবে ছোট ছোট মিষ্টি শেপ দিয়ে নেব। তোমরা এটাকে চাইলে প্রথমে সমান ভাগে ভাগ করে নিতে পারো, যারা পারফেক্ট সাইজের মিষ্টি চাও প্রত্যেকটা তাদের জন্য। কিন্তু আমি নর্মালি হইলে চলে, ছোট বড় হলে সমস্যা নেই, তাই আমি এভাবে তৈরি করে নিলাম। যারা পারফেক্ট সাইজের মিষ্টি তৈরি করতে চাও তারা সব সময় আগে লেচিগুলো আলাদা আলাদা করে কেটে নেবে, তারপরে মিষ্টি শেপ দিবে, তাহলে পারফেক্ট শেপের আসবে মিষ্টিটা। হাতে একটু ঘি লাগিয়ে নেবে, যেহেতু একটা নরম ব্যাটার, হাতে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নেব। আমার এখানে টোটাল 50 পিস মিষ্টি হয়েছে। এবার এটাকে ভেজে নিতে হবে। একটা প্যানের ভিতরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা এমন পরিমাণ দিতে হবে যাতে মিষ্টিটা ডুবে থাকে। এরপর তেলটা হালকা গরম হয়ে আসলে মিষ্টিটা দিয়ে দিব। এটা অবশ্যই লো হিটে বা মানে লো হিটের থেকে একটু বেশি, মিডিয়াম টু লো হিট এরকম অবস্থায় রেখে ভাজতে হবে। হাই হিটে ভাজা যাবে না, তাহলে অবশ্যই মিষ্টিটা কালচে হয়ে যাবে এবং ভিতরে হবে না। এটা আস্তে আস্তে ভাজলে ভিতর থেকে ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে তারপরে মিষ্টিটা ফুলে উঠবে এরকম। এই সমস্যাটা হয় বেশি করে যারা সাদা মিষ্টি তৈরি করতে যাও তাদের সাথে, কারণ মিষ্টিটা সাদা রাখতে হবে এবং মিষ্টিটা আবার ঠিকঠাকভাবে হতে হবে। এই জন্য মিষ্টির পারফেক্ট সময়টা আমরা বুঝতে পারি না, আগেই তুলে ফেলি, যার কারণে মিষ্টি শিরায় ভিজালে মিষ্টির ভিতরে শক্ত থাকে। এরপর মিষ্টিটাকে এভাবেই রেখে দেবে, একটু পরেই মিষ্টিটা আস্তে আস্তে ফুলে ভেসে উঠবে। দেখো তেলের উপরের দিকে চলে আসবে এবং সাইজটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। মিষ্টি রাউন্ড শেপ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে চারিদিকে যেন ফাটা ফাটা ভাব না থাকে, তাহলে কিন্তু মিষ্টি ভাজতে গেলে ফেটে যাবে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে।
অর্ধেকটা ভেসে উপরের দিকে চলে আসছে। এই মিষ্টিটা ভাজতে প্রায় 8 থেকে 10 মিনিট সময়ের মতো লাগে, যেহেতু আস্তে আস্তে ভাজতে হবে এবং স্টেপ বাই স্টেপ কালার বের করতে হবে, সেজন্য একটু সময় নিয়ে করতে হয় এটা। দেখো মিষ্টিটা দেখে মনে হচ্ছে যে এখন সাদা মিষ্টির জন্য পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, কিন্তু আসলে না। এটা তোমরা অনেকে এই ভুলটা করে থাকো, এরকম ফুলে উঠলে মিষ্টিটা তুলে ফেলো, যার কারণে মিষ্টি শিরায় দিলে মিষ্টি আর ভিতর থেকে শক্ত ভাব কাটে না, ভিতরে একটা বিচির মতো হয়ে থাকে। এগুলো একদম গোল রাউন্ড শেপ হয়ে গেছে, একটা মিষ্টিও ফাটে না, এখানে দেখে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো। আমি এখান থেকে তোমাদেরকে 4 থেকে 5টা মিষ্টি তুলে দেখাচ্ছি। এই মিষ্টিটা আমি আলাদাই রেখে দিব, শিরায় ভেজানোর পরে এটার কি অবস্থা হয় সেটাই তোমাদেরকে দেখাবো। যারা সাদা মিষ্টি চাচ্ছ তাদের জন্য এই টাইমটা পারফেক্ট। একেবারে সম্পূর্ণ সাদা না, দেখে বোঝা যাচ্ছে যে এখন মিষ্টিটা পারফেক্টলি ভিতর থেকে কুক হয়ে গেছে। এ পর্যায়ে তুলে ফেললে আর ভিতরে শক্ত ভাবটা থাকবে না মিষ্টিটার। যেহেতু আমি সাদা মিষ্টি তুলে ফেলেছি তাই আমি আর মিষ্টি তুলবো না, যাতে দুইটা মিষ্টি মিক্স না হয়। এ পর্যায়ে এসে বারবার এপিস ওপিস করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে, যাতে চারদিক ভালোভাবে কালার আসে। এখান থেকে আমি কিছুটা মিষ্টি তুলে নেব, এই মিষ্টিটা হলদে কালার হবে। 5 থেকে 6টাকে তুলে নেব। এখানে যে কালারটা দেখা যাচ্ছে, মিষ্টিটা ভাজলে আরেকটু হালকা কালার হয়ে যায়, মানে শিরার ভিতরে দিলে আরেকটু হালকা কালার আসে।
এরপর এখান থেকে আমি আর কিছু মিষ্টি তুলে নিলাম। এই মিষ্টিগুলো বানাতে গেলে অবশ্যই কালার ইউজ করবে না, কারণ ভাজার পরে সবগুলো সেম কালার চলে আসে, তাই এখানে কালারের কোনো প্রয়োজন নাই। তবে হ্যাঁ, ভিতরে যে কালারটা থাকে সেই কালারটা অবশ্যই বাহির থেকে দেখা যায় না। যারা ভিতরের কালারটা চাও তারা অবশ্যই কালার দিতে পারো। আমি আরেকটা কালার তুলে নিলাম। এখানে দেখো 40 টাকা খরচা করে তোমরা প্রায় 300 টাকার মতো মিষ্টি পাচ্ছ। বেকিং সোডা এটা সবার বাসাতেই থাকে, সয়াবিন তেল বাসাতেই থাকে, চিনি বাসাতেই থাকে, ময়দা এটা বাসাতেই থাকে। এখানে কেনার জন্য কোনো কিছুই প্রয়োজন পড়ে না মিষ্টি তৈরি করতে গিয়ে, এগুলো সব বাসার জিনিস দিয়েই তৈরি করা যায়। তোমরা যারা গাঢ় জাম কালার চাচ্ছ তারা আরেকটু ভেজে নেবে, আমি চাচ্ছি না তাই আমি তুলে ফেললাম। এখানে 5টা কালার আমি বের করেছি, দেখো এটা হালকা হলদেটে হবে, হালকা লালচে গাঢ় লাল এবং একটু বাদামি টাইপের কালার। এরপর এখানে আমি 1 কাপ পানিতে হাফ কাপ চিনি দিয়ে বলক নিয়ে আসবো। এখানে 3 থেকে 4টা এলাচ দিয়ে দিব। শিরার ভিতরে ঘেরান আসার জন্য এলাচটা ইউজ করব, তোমরা এখানে চাইলে এলাচ পাউডার ইউজ করতে পারো। বলক আসা পর্যন্ত আর চিনিটা গলা পর্যন্ত ওয়েট করতে হবে। আমার শিরাটা রেডি, এটা ঘন হয়ে গেছে। এরপর এখানে মিষ্টিটা দিয়ে দিব। এমন অবস্থায় মিষ্টিটা দিতে হবে যে হাতে রাখা যায় কিন্তু হাত জ্বালা পোড়া করে না, কিন্তু গরম অনুভব হয়, তাহলে মিষ্টির তাপমাত্রা ঠিক আছে শিরার ভিতরে দেওয়ার জন্য। এরপর এটাকে ঢেকে 3 মিনিট রান্না করে নেব। মিডিয়াম হিটে রান্না করতে হবে, একদম হাই হিটে রান্না করা যাবে না, তাহলে মিষ্টির স্কিনটা কুচকে কুচকে যাবে। আবার আমি 2 মিনিট রান্না করে নিলাম ঢেকে। আমি আরেকবার ঢেকে দেব, এরপর চুলা থেকে নামিয়ে দেব। দেখো এটা কতটা ফুলে উঠেছে। এরপর ঢেকে আমি চুলা থেকে নামিয়ে নেব। 8 ঘন্টা পরে ফিরে আসলাম, দেখো মিষ্টিগুলো ফুলে
কীরকম কিউট হয়ে গেল। আমি তোমাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি এটা কতটা সফট, খুবই নরম তুলতুলে মিষ্টি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অনুরোধ থাকবে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।